এই শোন, আমারও খুব ইচ্ছে করতেছে আমি একটু তোকে সাথে যাব। না মনি, তোদের কোনো সমস্যা নেই। প্রথমে তোরা করিস না, পরে আমি করবানি। আমি পারি না আর পারি না আমি যাব না বেগুন তুলিতে। বন্ধু, বাড়ি থেকে তো বেরোই চলে আসলাম, এদিকে আবার আব্বারও কলাম না। আমার তো না কয়ে গেলি খাতেও দিবি না নে, ঘরে উঠছি দিবি না নে। আর বন্ধু সমস্যা কি, তোরা তুই যে ওই জায়গায় কাজ করছিস, একবারে কয়েটে দুজনে যাওয়া নিস। টুটা টুটা বন্ধু, ফার্স্ট ডিউটিটা কি এদের দিয়ে শুরু করবো নাকি? আরে না, তোর আব্বা ওই জায়গায় কাজ করতেছে, একেবারে দুজনেই ঠাপাবেন। শালার একা একা কাজ করতেছি, চল ডাইরেক্ট ডাইয়ে আসলাম। ওই শালার বিয়ার দো চল, তাও আসলো না। বুড়ো মানুষ একা একা কি সম্ভব? এত বড় বই এদিক উঠতে গেছে, আইকিয়ে গেছে। উঠতে গাছ মারার দরকার, গা সুচি যাচ্ছে না আমার। চলটা আসলোই না। ও আব্বা, আব্বা, ও আব্বা, কি হয়েছে রে মনি, অত ডাকতেছিস কে? ক কি কবি ক। এই এত সাইজে গুজে তোরা কন যাচ্ছিস? আবার হাতে ফুল, কেউ মরে উঠে গেছে নাকি? আমি পারি না আর কিরে কথা কইস না কে? কি যে ক আব্বা, যাচ্ছে একটা শুভ কাজে। কি আমি কাজের কথা কলি তোমার আগা আসে গাও নরে? বা এই শুভ দেখছে, অমনি তার সাথে তুমি কাজে চলে যাচ্ছ। এই তোর তো লক্ষণ ভালো বুঝতেছি না রে আমি। তুই কনে যাচ্ছিস কি করতি? ওই দেখো শালার মানদাতা মনের লোক, কই কি আর বোঝে কি, ওই জন্যই তো মানুষ মূর্খ লোক বলে। আরে ওই পাড়া শুভ না, আমি ভালো কাজে যাচ্ছি আব্বা। ভালো কাজে যাচ্ছিস? তা তোর এ পোশাক কে? তোর হাতে থাকবি ঝুড়ি, কাশি, কুদাল, এইগুলো। তোর মুরত তো আমার খুব ভালোই জানা আছে। আব্বা, তুমি বিষয়টা বুঝতেছ না। এই তোর স্বভাব চরিত্র আমি জানি, আমারে তুই বুঝাইস নে। তোর স্বভাব চরিত্র তো কুকুরের লেজের মতো সোজা।